চলো বেশি দেরি না করে চলো দেখে নাও। মানে এখান থেকে লাগার কথা সেটা এইখানে চলে এসে এতটা চলে আসছে, এটা কি প্রবলেম, এটা কি প্রবলেম সেটা বুঝতে পারছি। ঠিক আছে এসো, অনেকদিন ধরে দেখা করার ইচ্ছা তো আজকে এসো এসো এসো, খুব বড় ফ্যান। আরে চলো। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি যাবো মোটামুটি সার্ভিস সেন্টারে, বারাইপুর সার্ভিস সেন্টারে বাইকের। এই দেখো এই ব্রেকটা মানে এখান থেকে লাগার কথা সেটা এইখানে চলে এসে এতটা চলে আসছে, এটা কি প্রবলেম, এটা কি প্রবলেম সেটা বুঝতে পারছি না, এটা কি প্রবলেম সেটা বুঝতে পারছি না। যে লাইক হতে পারে ব্রেক ফ্লুইড হয়তো ব্লিডিং হয়তো ঠিকঠাক হয়নি, বা যদি খারাপ হয় তো গাইস আমার তো হেল লেগে যাবে। আর ভিডিওতে তো ইউলো ডলার আসছে গাইস, ভাইকে একটু সাপোর্ট করো, ভিডিও দেখতে দেবো। আর জানি না কেন সবাই ঘর থেকে ভিডিও বানায় নি, আর আমার তো আমার ঘর ঠিকই লাগে, ঘর থেকে বানাতেও ভালোই লাগে আলটিমেটলি। ভাই দেখো আমার ডার্লিং দাঁড়িয়ে আছে, ভাই ভিডিও দেখো। এই দেখো গাইস, পুজো চলে এসছে, নতুন জামা কাপড় কেনো আর না কেনো গাইস, আর প্যান্ডেল ভালো হোক আর না হোক, এই যে রাস্তায় কাজ হচ্ছে দেখলেই বুঝতে পারবে যে কি চলে এসছে না, বাঙালির সেরা উৎসব দুর্গা উৎসব চলে এসছে। ও আমরা এরকম ভাঙাচোরা রাস্তাওয়ালা জায়গাতেই থাকি, আমার লজ্জা নেই গাইস, কি আছে যেখানে থাকি একদম তোমাদের সামনে পুরোটাই অরিজিনালটা দেখাবো, এটাই আমার মনে হয় বেটার। কিন্তু গাইস আমি এরকম জায়গাতে থাকি। দেখো এটা আমার দোকান। এ ভাই খেতে কখন যাবি? হ্যাঁ ও সবে তো এসছিস, ঠিক আছে সার্ভিস সেন্টার যাবো, টাটা। সো এটা ভাইয়ের দোকান, একটু ভাইকে সাপোর্ট করো ভাই, দোকান খুলে গরিব হয়ে গেছে ভাই, তোমাদের কি বলবো, তোমাদের জন্যই তো তোমাদের ভাই এত কিছু করছে নাকি। তা নাহলে যেখান থেকে কোনো ইনকাম নেই সেখানে নিজের কষ্ট করে ইনকাম করা টাকা দিয়ে নিজের শরীর নষ্ট করে টাকা নষ্ট করে সব কিছু করে এত খাটনির তো কোনো প্রয়োজন থাকে না। মেন কথা তোমাদেরকে একটু এন্টারটেন করবো, এই জন্যই তো করা। আর আমরা তো আর মেয়ে না যে দুধ দেখিয়ে পথ দেখিয়ে এন্টারটেন করবো। ছেলে মানুষ একটু ব্লগ বানাবো। যাই হোক গেটটা পড়েই আছে, তো এই গেট সবসময় পড়ে আছে। পুজো চলে এসছে, রাস্তায় কত ধুলো দেখো, এই দেখো গাইস আমার মিটারটাতেও কত ধুলো। চলো মিটারে একটু নাম লেখা যাক, সব দেখাতে নেই। कैसे लोग रहते हैं यार यहाँ पर। আমি তো নাম লিখে দিয়েছি, যার বোঝাচ্ছে বুঝে গেছে গানটা কি হবে। বুকের মাঝে তোর নাম লিখেছি। সো গাইস ওয়েদারটার সঙ্গে বাইকটা চালাতে যা মজা লাগছে না, তো আজকের মোটামুটি অনেক কটা ফাটকা একসঙ্গে লাগতে চলেছে। এই দেখো আমার ব্রেকটা নিয়ে যেটা প্রবলেম বললামই, ওটা যদি ব্লিডিংয়ের জন্য প্রবলেম হয় তাহলে ওটা হয়ে যাবে, ইস্যু নেই। আর যদি ওটা পকেট কিছু খারাপ হয় তো তোমাদের ভাইয়ের হেল লেগে যাবে। আজকে তোমাদের ভাই একটু শপিংও করবে, পুজো আসছে, একটু শপিং তো করতে হবে নাকি। তো তোমাদের ভাই আজকে শপিংও করবে, মোটামুটি অল্পর উপর দিয়ে শপিং। নতুন জামা কাপড় কিনছে সবাই, আমাদেরও তো কিনতে হবে নাকি। ও কিন্তু হ্যাঁ একটাই ব্যাপার, এই যে পুজো আসছে এইবারে শুধু লিক হবে চাকায়। ও কি করতেছি আমি রে। ও চারিদিকে মাইয়া। এসো খুব বড় ফ্যান। আরে চলো ভিডিও কেমন লাগে বলে দাও। দারুণ লাগে, চলো একদম থ্যাংক ইউ চলো। তো এক্ষুনি ছোটোখাটো দুটো সাবস্ক্রাইবার ভাইয়ের সঙ্গে, দুটো না তো এক্ষুনি ছোটোখাটো একটা সাবস্ক্রাইবার ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছিলো। তো এই তোমাদের এই অল্প ভালোবাসাই আমাকে খুশি করে দেয়, পয়সা তো আসে না, এই অল্প ভালোবাসাই আমাকে খুশি করে সবসময়। আজকে সো গাইস পুজোটা এইবারে 1 মাস আগে দিয়েছে বলে পুজো ফিলিংটা একটু কম আসছে, কিন্তু এইবারের পুজোয় মোটামুটি আমরা কি করব আমরা এবারে পুজোয় আমরা কি করব, তোমরা জলদি কমেন্ট করে জানাও। আমার প্ল্যানিং আছে যে পুজোয়
প্যান্ডেল তো আমি তো সেভাবে ঠাকুর দেখি না, সেভাবে আমার অত এক্সপিরিয়েন্স নেই, আর ভাবছি একটু প্যান্ডেলও দেখাবো, একটু র্যাশ ড্রাইভিংও হবে, দেখা যাক দুটো করে যদি ভিডিও বানানো যায়। প্যান্ডেলও দেখানো হবে, র্যাশ ড্রাইভিংও হবে, সবই হবে। র্যাশ ড্রাইভিং না দেখালে তোমরা আবার রাগ করবে, বুঝতেই পেরেছি। অ্যাকচুয়ালি কি পুজোর সময় র্যাশ ড্রাইভিং হলেও বা যা হবে সন্ধ্যে 7টার মধ্যে কমপ্লিট। সকাল থেকে থাকবো আমি দোকানে, আর দেখি 4টে বা 3:30 এরকম টাইমে বেরোবো, বেরিয়ে দেখি একটু প্যান্ডেল ম্যান্ডেল দেখবো, ঠিক সন্ধে হবে, সন্ধ্যের পরে র্যাশ ড্রাইভিং করবো। এই আপাতত আমার প্ল্যানিং আছে। এবারে তোমরা বলো যে আমার কি করণীয়, পুজোর সময় আমাদের কীরকম ভিডিও কীরকম ব্লগ বানানো উচিত। জয় বজরংবলী। তো পুজোর সময় আমাদের কীরকম ভিডিওতে ফোকাস দেওয়া উচিত, জলদি জলদি কমেন্ট করে জানিয়ে দাও। তোমরা যেমনটা বলবে তেমনটাই হবে গাইস। তো মোটামুটি সবাই মিলে একসঙ্গে গ্রুপ রাইড করে যেটুকু যা দেখলাম, ঠিক আছে, ভালো লাগছে, নিজেদের মজা হচ্ছে, বাট ভিডিওতে মজা আসছে না। কারণ 10টা চ্যানেল থেকে একই ভিডিও আপলোড হচ্ছে, এই ব্যাপারটা আশা করি আমার সঙ্গে সবাই সহমত হবে। তো 10টা চ্যানেল থেকে একই ভিডিও আপলোড হচ্ছে, এবার কম বেশি তো সব মোটো ব্লগারেরই তো মোটামুটি এটা মানে অডিয়েন্সটা তো একই হবে। কারণ আমাকে যে দেখবে সেই রাজুদাকে দেখবে, সেই সুমনদাকে দেখবে, সেই ইডিয়েটদাকে দেখবে, সেই জিটিকে দেখবে, সবাই তো মোটামুটি মোটো ব্লগিং কমিউনিটি তো এক না। এবারে সবাই মিলে একই ভিডিও আপলোড করলে ব্যাপারটা ঠিক মজার লাগছে না, একটা মজা ব্যাপারটা হচ্ছে না। ওই জন্য দেখি পুজোর সময় ভাবছি যে একদম একা বেরোবো গাইজ, একা। তোমাদের ভাই একাই ভিডিও বানাবে, কারোর সঙ্গে বেরোবে না, একা বেরোবে। সো গাইজ ফাইনালি বৃষ্টি থেমে গেছে, কিন্তু রাস্তার কন্ডিশন আর সেটা তোমরা এইটা দেখলে বুঝতে পারবে। যাই হোক, আমি হাত দিয়ে অনেকটা ঝেড়ে দিয়েছি, তাও অবস্থা দেখো ভাই সা। ভেবেছিলাম আজকে একটু শপিং বাগারা করবো পুজোর, বাট যা বৃষ্টি যা করে দিল, এদিকে কিভাবে ভিডিও বানাবো ভাল লাগে না ধর। বাট কী করবো, কাদার মধ্যেই চালাবো, সমস্যা কিছু নেই। আবার দেখো রোদ্দুর দিয়ে দিল। ও এইদিকে রাস্তাটা কি সুন্দর দেখো গাইস। তাহলে ভগবান বলছে যে KTM যারা কিনবে তাদেরকে কষ্ট দেবো না, তাই KTM শোরুমের সামনেটা শুকনো। তো কোনো কথা হলো গাইস, পুরো রাস্তাটা কাদা মেখে এসে শুধু শোরুমের সামনে শুকনো। শোরুমের সামনেটা নাকি শুকনো ভাই স্যার। যাই হোক, আমি তো এখন যাবো সার্ভিস সেন্টারে। বাবা চলে এসেছি সার্ভিস সেন্টারে। দেখি এখন এখানে আসা মানেই পয়সা খরচা, দেখি কত টাকার ফাটকা লাগে, দেখতে থাকো। আমাদের হরিনামি ক্রস করছি আমরা। রাস্তাটা খুবই সুন্দর এখন। বাট সামনেই আছে তোমাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ, বিশেষ করে মেয়েদের জন্য আছে এটা। তো সারপ্রাইজটা দেখার জন্য তোমাদেরকে একটু ওয়েট করতে হবে। তো জলদি তোমরা কমেন্ট করো যারা গেস করতে পেরেছে কি সারপ্রাইজ হতে পারে মেয়েদের জন্য। ও মাই গড, কাকা গেছে, ভয় পাইয়া। তো এই সারপ্রাইজটা আছে অনলি ফর গার্লস, অনলি ফর লেডিসদের জন্য। সারপ্রাইজটা কি হতে পারে দেখতে থাকো। সারপ্রাইজটা কি হতে পারে, কি সারপ্রাইজ হতে পারে। সমস্ত চকলেট প্রেমী মেয়েদের জন্য। এটা লোকেশনটা আবারও শুনে নাও, সোনারপুর রাজপুর ফাঁড়ি। তো কি করছো তোমরা, এত টাকা দিয়ে চকলেট কেন কিনছো? দেখো সুন্দর চকলেট মিল্কশেক, ভাই ফ্রিতে চকলেট মিল্কশেক পড়ে আছে। তোমরা কি করছো? জলদি আসো, ফ্রিতে নিয়ে যাও। কি করছো এত টাকা দিয়ে চকলেট কিনছো কেন? রাস্তাতে পড়ে আছে, নিয়ে যাও। এই দেখো গার্লস স্কুল না গো, এটা কোয়েট স্কুল, গার্লস স্কুল শুধু নয়। ও সুন্দর মাইয়া। মেয়ে দেখলেই মনটা কি সুন্দর
যাই হোক, তোমরা তাহলে আমাকে মেয়েবাজ ভেবো না, আমি মেয়েবাজ নয়, সব মেয়ে আমার বোন দিদি। ও মাই গড, সেই লেভেলের মজা ভাই। ডিউকটা ভাই, ডিউক আর R15 দুটো গাড়ি চালালে একটা আলাদা একটা মজা ফিল হয়, মজা। এখন যাচ্ছি সুজলা হাট, সেখান থেকে পিকাইদাকে নেবো, নিয়ে আমরা যাব একটু হালকার উপর দিয়ে কেনাকাটি করতে। পুজো আসছে গাইস, পুজোর শপিং তো করতেই হবে নাকি? গরিবানা চলছে, ঠিক আছে, গরিবানা চলতেই পারে, তা বলে পুজোর সময় শপিং করবো না, তাহলে কি বাঙালির দুর্গাপূজা বললে মনে হবে? সো গাইস, তোমরা সবাই পূজার শপিং তো করে নিয়েছো, আমিও ছোটখাটো করে শপিং করেছি, কেনাকাটি করেছি। কি করেছি সেটা তোমাদেরকে দেখাবো, তোমরা তো দেখতে চাইবে নিশ্চয়ই যে হ্যাঁ দাদা কি কিনেছে বা ভাই কি কিনেছে। গরিবানা চলছে, ছোটখাটো করে শপিং করেছি, কি করবো। এমনি তো ঠাকুর দেখবোর সাথে আর নেই কেউ, যার সাথে ঠাকুর দেখবো সেটা তোমরা তো জানোই, বাদ দাও, ওই টপিকে গেলাম না। তো কি শপিং করেছি তোমাকে কিভাবে দেখাবো ভাই? এমনি দেখাবো না, ইউজ করে দেখাবো? ইউজ করে। ঠিক আছে, চলো বেশি দেরি না করে চলো দেখে নাও। সো গাইস দেখো আমি কিনে নিয়েছি ভাই রাইডিং শু, রাইডিং প্যান্ট ভাই, ডিএসসি রেসপো 2v2। আর এদিকে এই জুতোর নামটা ভুলে গেছি, এক্সোরের কিছু একটা মডেল নিয়েছে, দাম বললাম না, তোমরা পরে সার্চ করে না, দামের কথা বাদ দিয়ে এমনিতে গরিবানা চলছে গাইস, কি করবো। যাই হোক, পুরো সেটআপটা দেখতে চাই, চলো পুরো সেটআপ দেখাচ্ছি তোমাদেরকে, চলো। সো গাইস দেখো পুরো সেটআপটা দেখো গাইস, ভাই ড্রিম সেটআপ ছিল, যাই নিয়ে ফেলেছি। হেলমেটটা দেখাচ্ছি পরে, তো পুরোটা একবার ওভারঅল তোমাদেরকে দেখতে চাই। হ্যাঁ, গ্লাভসটা তোমরা দেখতে পাচ্ছ, নর্মাল গ্লাভস, হ্যাঁ বেশি দামি না, ডিএসসি গ্লাভস ছিল আমার কাছে, তো তোমরা যারা জানো ওকে দেখো। তো প্রথম দিন নতুন গ্লাভস পরেছি, অ্যাক্সিডেন্ট করেছি, গ্লাভস ছিঁড়ে গেছে। আমি ইচ্ছা করে গ্লাভস নিই, এই গ্লাভসটা আমার ফুল কনফিডেন্স থেকে স্টপ, আমি মাইন্ড রূপটা দেখলে একটা ব্যাপার থাকে। তো পুরো সেটআপটা কেমন লাগছে তোমাদেরকে ওভারঅল দেখিয়ে দিচ্ছি, তারপর তোমরা কমেন্ট করে বলবে যে আমার সেটআপ চয়েস করা ঠিক হয়েছে না হয়নি। আমি ডিএসসি জুতো কিছু আমার মাথায় আসেনি বলে একবারে এই জুতোটা নিয়ে নিয়েছি। যাই হোক, তো তোমরা তারপরে কমেন্ট করে চলে দেখে নাও পুরো সেটআপ। সো গাইস দেখো পুরো সেটআপটা এটা কেমন লাগছে, জলদি কমেন্ট করো তোমাদের ভাইকে কেমন লাগছে। তো পুজো কেনাকাটা করিনি গাইস এইসবের জন্য, কি বলবো, তাই তুমি জলদি কমেন্ট করো। তোমরা কমেন্ট না করলে আমি কেন এসব করে কি হবে আমার। দেখো পুরো পিছন লুকটা দেখে নাও ভাই, ভালো করে দেখে নাও পিছন লুক। তো পুরো ডিএসজি প্যান্ট যেহেতু, ওই জন্য ডিএসজির সঙ্গে পুরোটা সেট আছে। তো এই আপাতত জুতো, এই দেখো একটু মোটা হয়ে গেছে, এই জায়গাটা মোটা নয়, সামনে দেখো এইটা মোটা লাগছে হয়তো, এই জায়গাটা মোটা নেই, এই জায়গাটা আমার একটু প্রোটেকশন বেশি বলে ওই জন্য এরকম লাগছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর দেখো ভাইয়ের নতুন দোকান চলে এসো, সব রকমের গ্রাফিক্স এখানে অ্যাভেলেবেল, তুমি যেমন কাস্টম গ্রাফিক্স চাইবে, মানে যেমন চাইবে তেমনই অ্যাভেলেবেল। তুমি ইনস্টাগ্রামে যেমন ভিডিওগুলো দেখো যে কাস্টম গ্রাফিক্স, সব কাস্টম গ্রাফিক্স অ্যাভেলেবেল। তো ঠিক আছে, চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, লাভ ইউ, টাটা, বাই বাই। সো গাইস এখানেই শেষ নয়, তোমরা বলতে শেষ হয়ে গেছো না, তোমাদের ভাই আরো কিছু কিনে নিয়েছে। বাবা পড়ে যাচ্ছে, এরকম কিনে নিয়েছে তোমাদের ভাই, এবার থেকে মানে বুঝতেই পারছো কি হয়েছে, টুকটাক লং রাইডও হবে। আর একটাও জিনিস কিনেছি, সেটাও দেখাচ্ছি। ময়লা পড়ে গেছে একটু, দোকানে থেকে বিষ্ণু পুজো ছিল, দোকানে কাজ ছিল প্রচুর, তাই ময়লা পড়ে গেছে, বুঝতে পারি। দেখো নতুন ভাইজার গাইস, কি ভাইজার এটা তোমরা কমেন্ট করো। এই দেখো আমাদের ইন্টারকম